যে একটা ছেলে আর মেয়ে বেস্ট ফ্রেন্ড হতে পারে না? আমরা তো দীর্ঘ 19 বছর ধরে বেস্ট ফ্রেন্ড হয়ে আছি, তাই না? এই দাঁড়া না, ক্যামেরাটা অন আছে তো। এই জন্যই বলি একটা ছেলের একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না, হতে পারে জাস্ট ফ্রেন্ড। আর এই মেয়ের যে বয়ফ্রেন্ড আছে সেটা হলো বয়ফ্রেন্ড না, সেটা হলো টয় ফ্রেন্ড। 100তে 100। সাদা কাপড় পরলেই সাদা পরি হওয়া যায় না, মাঝে মাঝে সাদা মাগিও হয়ে যায়। খাইতে মারা আর কত দিবি লারা, এগুলার কতদিন। লোকে তোরে সাদা পরি না বলে পাড়ার মাগি বলে। আজকে তোমাদেরকেও সুযোগ দিব, এদের মুখে মারতে কাশ, এক একটাকে ধরে ধরে দিব বড় আইকে আলাবাস। Hey everyone, Assalamu alaikum. This is Toxic Parvez and welcome to Toxic Parvez Facebook page and YouTube channel. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। সো চলো বেশি কথা না বাড়াই, সোজা মূল ভিডিওতে যাই। এত কষ্ট করে একটা ড্রেস বাছাই করে কিনে আনলো, এত কষ্ট করে সাজলো, এত কষ্ট করে ভিডিও বানালো, তাও আমাদের দেখানোর জন্য। তুমি যেটা দেখানোর চেষ্টা করছো সেটা দেখানোর জন্য এত কষ্ট করার দরকার ছিল না। নর্মালি ফোনটা ধরে দেখানো যেত। এত সুন্দর ড্রেসও পরার দরকার ছিল না। আসলে তো ড্রেসেরই দরকার ছিল না। তোমরা যেটার কথা ভাবছো আমি কিন্তু ওইটার কথাই বলছি। পাড়ার ভাবি, তোমার যৌবন জ্বালা উঠছে তাই বলে কি তুমি সোশ্যাল মিডিয়াকে করে ফেলবা নোংরা? এভাবে করে নিজেকে ভাবছে অনেক কুল। আসলে এদের জন্মেরই আছে ভুল। জন্ম হয়েছে কোন পতিতালয়ে, তাই শান্তি দিতে পারছে না তার জামাই কালা হয়ে। তাই ছেলেদের আকর্ষণ করার জন্য করছে নষ্টামি। সে প্রমাণ করছে সে মেয়ে অনেক কম দামি। কিছু করার নেই, এটাই বাস্তব। আরেকবার ভাবতেছিলাম রেড কালার পরবো, পরে রেড কালার সহকারে আমি শাড়ি। ডিভোর্সে মেয়ে কাপড় কেমনে পরতে হয় এটা দেখাই। এখন এই ভিডিওগুলোতে তো দেখছি সবগুলো ইচ্ছা মতো ঝাঁকাই। পাবলিককে পরে দেখাবে শাড়ি, তাহলে পরবে না কেন তার বাড়ি? ডিভোর্স তো এমনি এমনি হয় না। ভদ্র মানুষরা তো এই রাস্তায় যায় না, গেলেও অনেক কম। সেটারও অনেক কারণ থাকে, বের হয়ে যায় তাদের দম। যাই হোক আপু, সবই তো দেখাইলেন, এবার কিভাবে শাড়ি খুলতে হয় সেটা দেখাই দেন। ভিউজের জন্যই তো করেন, বিশ্বাস করেন অনেক ভিউ পাবেন। কন্ট্রোল। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও।